হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এখন রাত হয়ে গেছে আর রাত্রেবেলা আমার নিভান ঘুমিয়ে পড়েছে, কিন্তু গাড়িটাকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে। তারপর সকালবেলা উঠে এটা হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্ট। নিভান এখন নানুর বাড়ি এসছে, নিভান এখন রাজা হয়ে গেছে। তো ও যেটা বলবে সেটাই সবাই শুনছে, তাতে করে কী হচ্ছে, ওরই জেদ বাড়ছে। তো যাই হোক, মামার বাড়ি এসছে, নানু নানিমার আদর তো পেয়ে একটু ওরকম তো করবেই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর এটাই দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ব্যাস এইটুকুই। এখন সকালবেলা উঠেই বাবু জেদ করতে চালু করে দিয়েছে, কারণ মামার বাড়ি এসছে, মামার বাড়ি বলে কথা। হ্যাঁ, তো নিভান হচ্ছে একমাত্র নাতি, ওর তো একটু জেদ হবেই, তাই না? আর এদিকে পাকা বুড়িটা এখনও ঘুমাচ্ছে। মাঝখানে পাকা বুড়ির ব্রেকফাস্ট করে নিয়ে তবে ঘুমিয়ে পড়েছে। তারপর সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হলো, ঝমঝম করে। আমাদের বাড়ির পাশের ছাদে বেশ ভালোই পানি জমে আছে। তো সেই জন্য ভাবলাম যে বৃষ্টির এই ওয়েদারটা একটু ক্যামেরাবন্দি করে রাখা হোক, তার জন্য আমি ভিডিওটা করলাম। তারপর সকালবেলা আমি উঠে ব্রাশ করে নিলাম, নিয়ে মুখ টুক ধুয়ে নিলাম। তারপর দেখলাম জানালা দিয়ে যে ভালোই বৃষ্টির আওয়াজ হচ্ছে, তো সেই ভিউটাও আমি তুলে নিলাম। এই হচ্ছে আমাদের মেন রোডের ধারে, জানালা দিয়ে ভিডিওটা তুললাম আমি। তো জিবা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একদম ফ্রেশ হয়ে আছে। উঠে ওর ছোটো খালাম্মার সাথে ব্রাশ করে মুখ ধুয়ে চুল টুল আঁচড়ে খুব সুন্দরভাবে চলে এসছে। ও বাবা, আবার বেবি, এসো আমার কাছে, আমি ডাকছি তোমাকে সেই থেকে। নেবে না? তাহলে শোনো, একটা কথা বলি। কি ওটা? কি মামা? যাও ছোট আন্টির সঙ্গে গিয়ে একটু কিছু খেয়ে নাও, নিচে গিয়ে যাও, খেয়ে নাও। তারপর দুপুরে দেখলাম বেসিনে বেশ অনেকগুলোই থালা বাসন জড়ো হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম যে আমি যদি একটু ধুয়ে দিই তাহলে মায়ের কাজ কিছুটা কমবে। তো সেই হিসেবে ধুয়ে দিলাম। তারপর দুপুরে এসে পাপা ভাত খাচ্ছে, তো আমি অন্য ঘরে ছিলাম। বাবা আমাকে বলল যে এসো আমার সঙ্গে ভাত খাও, তো সেই জন্য একই প্লেটে বসে গেলাম। তারপর খাওয়া দাওয়া সেরে নিজের রুমের মধ্যে শুয়েছিলাম। দেখি আমার ছোট ভাই, মানে আমার ছোট আব্বু ছেলে আসলো আমার জন্য এই খাবারটা নিয়ে। বললো আম্মু তোমাকে দিল। তো আমি বললাম যে আমার তো খাওয়া হয়ে গেছে। যাই হোক, বড় মেয়ে বলে কথা, সবার থেকে তো এক্সট্রা ভালোবাসা তো পেতেই হবে, তাই না? পয়সা। তারপর বিকালে জিবা ঘুম থেকে উঠলো। রাখো, পকেটে ঢোকাতে হবে না। আচ্ছা তুমি হাতে নিয়ে রাখো, ললিপপটা খেয়ে নাও, তারপর নিয়ে যাবো। আচ্ছা তোমার পকেটে রাখো, দাও আমার এই হাতে দাও, এই হাতে দাও, পয়সাগুলো দাও, আমার হাতে দাও। জিবা বুড়িটা এত পাকা বুড়ি হয়েছে যে পয়সা দেখলেই বলবে মাম্মা পয়সা দাও, মানে দোকানেই যাবে, গিয়ে চকলেট খাবে, ওই জন্য বলে মাম্মা পয়সা দাও। তারপর সন্ধ্যাবেলা একটু হালকা হালকা সাজুগুজু করে নিলাম, কারণ বাপের বাড়িতে এসছি, একটু তো ঘোরাঘুরি করতেই হবে। যে কদিন থাকবো সেই কদিন তো একটু এনজয় করতেই হবে, তাই না? তো সেই জন্য হালকা হালকা একটু সেজে নিলাম। সেজে নিয়ে এবারে বেরিয়ে যাব আমার ভাইয়ের সঙ্গে একটু ঘুরতে। বেশি দূর যাব না, এখান থেকে নিউ টাউনের দিকেই যাব, ঘুরবো, বেশিটা ঘুরবো না। তো
বাইরে চলে এলাম, ঘোরাঘুরি মোটামুটি হয়ে গিয়েছে, ফুচকা আইসক্রিম চটপটি খাওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। বাই।